আপনাদের সামনে যে হাতটি রয়েছে এই জাতকের বর্তমান বয়স 46+। জাতকের জীবনে প্রচুর বাধা এই বিষয়টি রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে এই জাতককে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারপরেও আজকের তারিখে এই জাতক কিন্তু প্রচুর অর্থের মালিক। জাতকের একাধিক জায়গাতে বাড়ি রয়েছে, বিভিন্ন জায়গাতে জমি বা প্লট সেটিও কেনা রয়েছে। তাহলে এই সমস্ত সংকেতগুলি হাতের মধ্যে কোথায় কিভাবে রয়েছে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে কোনো হস্তরেখা বিচার করার আগে হাতের শেপ। কারণ হাতের রেখা একরকম হলেও হাতের শেপ, গ্রহপর্বের বৈচিত্র্যতা এক একজন মানুষকে এক এক রকম রেজাল্ট দেয়। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটি মূলত বর্গাকৃতি হাত। সাধারণত বর্গাকৃতি হাতের বৈশিষ্ট্য হচ্ছে এদের করতল অপেক্ষা আঙুল অপেক্ষাকৃত একটু ছোট হবে। যাদের হাতের শেপ এইরূপ তারা কিন্তু প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ করে। প্রথম জীবন বলতে কেরিয়ারের শুরুতে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় ফ্যামিলির সাপোর্ট সেই অর্থে দেখতে পাওয়া যায় না, যেমন এই হাতটির ক্ষেত্রেও রয়েছে। কেরিয়ারের শুরুতেই এই জাতক কিন্তু সেই অর্থে ফ্যামিলির সাপোর্ট পায়নি। তার সিম্বল আমরা কোথায় পাচ্ছি এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে আপনারা দেখুন এই হাতটিতে রেখাগুলি কিন্তু অত্যন্ত স্পষ্ট হয়ে রয়েছে। প্রমিনেন্ট রেখা ইন্ডিকেট করে সেই রেখাটি পর্যাপ্ত রেজাল্ট দিচ্ছে। নেগেটিভ রেজাল্ট আসুক বা পজিটিভ রেজাল্ট আসুক, রেজাল্ট দিচ্ছে এই বিষয়টি ইন্ডিকেট করে। রেখা যদি গভীর বা ডিপ হয়, এই হাতের ম্যাক্সিমাম রেখাগুলিকে আপনি ডিপ দেখতে পাচ্ছেন। সবচেয়ে প্রথমেই দেখে নেব এই হাতে প্রচুর বাধা এই সিম্বলটি কোথায় রয়েছে। এটি বোঝার জন্য সবচেয়ে প্রথমেই শনির ক্ষেত্রটিকে দেখে নিতে হবে। শনির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এটা হচ্ছে জাতকের স্বাভাবিক হৃদয় রেখা বা হটলাইন। আর হটলাইনের ঠিক উপরে এই ধরনের 3-4টি রেখা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেখাগুলি কিন্তু আড়াআড়ি রেখা। শনির ক্ষেত্রে একটি যদি প্রমিনেন্ট এই ধরনের আড়াআড়ি রেখা থাকে তাহলে জীবনের একটা স্টেজে গিয়ে প্রচুর প্রবলেম, সমস্যা, বাধা এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে। কিন্তু শনির ক্ষেত্রে একাধিক এই ধরনের বাধা রেখা ইন্ডিকেট করছে জাতকের চলার পথে প্রচুর সংঘর্ষ এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকবে। এবারে আরেকটু সূক্ষ্মভাবে যদি আপনারা এই জায়গাটিকে লক্ষ্য করেন তাহলে এখানের যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলি কিন্তু খুব গভীর এইরূপ নয়। অর্থাৎ করতলের অন্যান্য যে রেখা রয়েছে সেই রেখার তুলনায় এই রেখার গভীরতা কিছুটা হলেও কম আছে। তাহলে বলা যেতে পারে এই রেখাগুলি অপেক্ষাকৃত দুর্বল। তাহলে হাতের মূল রেখা অপেক্ষা যখন বাধা রেখাগুলি অপেক্ষাকৃত দুর্বল থাকবে তখন কিন্তু জাতক বাধাকে জয় করার ক্ষমতা সেটি বুস্ট করতে পারবে। তার ফলে কিন্তু জাতকের জীবনে প্রচুর প্রবলেম, বাধা, সমস্যা এগুলি এসছে, নিরন্তর আসছে, কিন্তু তারপরেও জাতক আজকে সাকসেস পাচ্ছে। তাহলে আমরা বাধার কারণ সেটা শনির ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। বাট জাতকের যে উন্নতি, একাধিক জায়গায় বাড়ি, প্রচুর অর্থ, ব্যাংক ব্যালেন্স, তার নিদর্শন হাতের কোথায় কোথায় রয়েছে। এই হাতে বিশেষ 4-5টি সাইন রয়েছে। এক এক করে কিন্তু আমরা সেই সমস্ত সাইনগুলিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমেই দেখুন দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে ছোট্ট একটি চতুর্ভুজ আপনারা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন ঠিক এইরূপ জায়গাতে। প্রমিনেন্ট একটি চতুর্ভুজ সেটি কিন্তু আছে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় সেটি ইন্ডিকেট করে জাতকের জীবনে যতই প্রবলেম আসুক না কেন গুরুর কৃপায় সেই সমস্ত সমস্যাকে অতিক্রম করার ক্ষমতা সেটি তৈরি হয়ে যাবে। তাহলে জাতকের গুরু বল বা সাপোর্ট এটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তবে আজকের তারিখে অর্থাৎ 46 বছর বয়সে জাতক কিন্তু সেই অর্থে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন পাচ্ছে না। কেন পাচ্ছে না এই অংশটিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জায়গাটা দেখলেই বুঝতে পারছেন কিছুটা উইক রয়েছে। তাহলে এটা বলা যেতেই পারে যে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট জাতক অলরেডি পেয়ে গেছে। আরও একটা বিষয় এখানে দেখার রয়েছে, এই জাতক বাল্য জীবনে বলবো না, ঠিক যে মুহূর্তে কেরিয়ার শুরু করার কথা সেই মুহূর্তেই ফ্যামিলির সাপোর্ট পর্যাপ্ত মাত্রায় পায়নি। কেন পায়নি? দুটো কারণ।
প্রথমত, যখনই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি রেখা থাকবে, তখন কিন্তু এটি ফ্যামিলিতে প্রবলেম এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আর মঙ্গলের ক্ষেত্রে যখন এই ধরনের রেখা অত্যন্ত প্রমিনেন্ট হয়, তখন কিন্তু ফ্যামিলির পরস্পর সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। অর্থাৎ ফ্যামিলিতে ঝুট ঝামেলা এটি তৈরি হয়ে যায়। ফ্যামিলিতে ঝুট ঝামেলা তৈরি হলে কিন্তু সেই ফ্যামিলি থেকে পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট পাওয়া অসম্ভব হয়। তাহলে এই জাতকের কেরিয়ার অনেকটা একা বুস্ট করতে হয়েছে। এই যে একা বুস্ট করতে হয়েছে, তার নিদর্শন কোথায় সেটিও আমরা এক এক করে হাতের মধ্যে দেখব। কিন্তু কেন এই জাতক ফ্যামিলির সাপোর্ট পায়নি, তার নিদর্শন কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। যদি আপনারা রবির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে রবি রেখা সেটি অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে। আর এই রবি রেখার বোথ সাইডেই কিন্তু এই ধরনের কিছু আড়াআড়ি রেখা সেগুলিও দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই এই জাতককে প্রচুর সংগ্রাম করতে হয়েছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। রবির ক্ষেত্রে যখনই রবি রেখা থাকবে, তখন জাতক প্রতিষ্ঠা পাওয়ার জন্য তীব্র লড়াই এই বিষয়টি করবে। আর সেই লড়াইয়ে সব মানুষ যে কৃতকার্য হয় তা নয়, এই জাতককেও কিন্তু প্রচুর সংঘর্ষ কন্টিনিউটি এটা ধরে রাখতে হয়েছে। তার কারণ রবির ক্ষেত্র এখানে অত্যন্ত শুভ এটা বলা যায় না। কিন্তু জাতকের মূল যে অর্থকারক গ্রহ, সেই গ্রহটি হচ্ছে বুধ। কেন বুধ? আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং বলা যেতে পারে করতলে বুধের ক্ষেত্র সবচেয়ে শক্তিশালী। কিন্তু বুধের আঙুল অপেক্ষাকৃত ছোট, এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে। বুধের আঙুলের দৈর্ঘ্য যদি দেখা যায়, তাহলে রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে না, বরং বেশ কিছুটা আগেই থেমে যাচ্ছে। কমিউনিকেশন গ্যাপ এই বিষয়টি কিন্তু জাতকের দেখতে পাওয়া যায়। কিন্তু তারপরেও বুধ ক্ষেত্রটি অত্যন্ত প্রমিনেন্ট থাকার জন্য ব্যবসা করার সহজাত গুণাবলী এই জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এই যে ব্যবসা করার গুণাবলী জাতকের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে, তার নিদর্শন হাতের অন্যান্য জায়গা থেকেও দেখতে পাওয়া যায়। একটা কথা আমি শুরুতেই বললাম, এই জাতকের কেরিয়ার অত্যন্ত সংঘর্ষপূর্ণ এবং জাতককে নিজ প্রচেষ্টায় উন্নতি করার দিকে এগিয়ে যেতে হয়েছে। তার নিদর্শন কোথায়? প্রথমত হচ্ছে জাতকের আয়ুরেখা অনেক বেশি গভীর এবং রাউন্ড শেপ নিয়ে শুক্রের মূল পর্বে প্রবেশ করছে এবং আয়ুরেখা থেকে পরিষ্কার একটি এই ধরনের বিজনেস লাইন, এবং এই বিজনেস লাইনটিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কোথাও কোনো জায়গায় কিন্তু কাটা হয়নি। অর্থাৎ এটাকে ত্রুটিমুক্ত বিজনেস লাইন বা ব্যবসা লাইন বলা যেতে পারে। আর এই ব্যবসা লাইন পরিষ্কার বুধ পর্বের মূল পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে বুধ পর্বতের মূল পর্যন্ত বিজনেস লাইন পৌঁছে যাচ্ছে, এটা ইন্ডিকেট করে অবশ্যই জাতক ব্যবসার সাথে যুক্ত হবে। এখানে যখনই ব্যবসা রেখা আয়ু রেখা থেকে উত্থিত হবে, তখন কিন্তু জাতক স্বতন্ত্র ব্যবসা করবে। অর্থাৎ ব্যবসা করার শুরুতে জাতকের সেই অর্থে ফ্যামিলি সাপোর্ট পাওয়া যাবে না, এই বিষয়টির ইঙ্গিত করে। তাহলে এখানে কিন্তু সেই রূপ সিম্বল তৈরি হয়ে রয়েছে। প্রচুর মানুষ বিজনেস করেন যাদের ভাগ্যরেখা থেকে, অর্থাৎ এটা হচ্ছে ভাগ্যরেখা, এই জাতকের খাতেও রয়েছে, ভাগ্যরেখা থেকে এই ধরনের বিজনেস লাইন সেটা বুধ পর্বে পৌঁছায়। তারা কিন্তু ফ্যামিলির সাপোর্ট বা অন্যান্য মানুষজনের সাপোর্ট পায় বিজনেস শুরু করার সময়। তাহলে বিজনেস লাইন দুটো দিককে নির্দেশ করে। ভাগ্যরেখা থেকে যদি উত্থিত হয়, সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট বা অন্যান্য মানুষের সাপোর্ট পাওয়া যাবে, এই বিষয়টিকে সুনিশ্চিত করে। আর যখন আয়ুরেখা থেকে উত্থিত হয়, তখন জাতককে একা সংগ্রাম করে বিজনেস বিল্ড করতে হয়। তাহলে এই জাতকের বিজনেস লাইন অকর্তৃত অবস্থাতে রয়েছে, বুধ পর্বত যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। সুতরাং এই জাতক ব্যবসা করেছে এবং ব্যবসা করে আজকের তারিখে ভালো অর্থ উপার্জন করতে পেরেছে। এখানে একটা প্রশ্ন, ব্যবসা প্রচুর মানুষ করে কিন্তু সবাই সাকসেস পায় না, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ব্যবসা করে প্রচুর সাকসেস পায়। তাহলে এখানে বিজনেস লাইন আছে, বিজনেস করেছে, এবারে এই যে প্রচুর অর্থ উপার্জন হয়েছে বিজনেসের থেকে, তার ইন্ডিকেট কোথায়? প্রথমত শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র আপনাকে দেখতে হবে। চন্দ্রের ক্ষেত্রে দেখুন এই যে লাইনটি রয়েছে, এই লাইনটি কিন্তু এক্সপোর্ট ইনপুট এই বিষয়টিকে ইন্ডিকেট করে। বুধের আঙুল এখানে ছোট হলেও চন্দ্রক্ষেত্র অনেক বেশি বুস্ট অবস্থাতে রয়েছে এবং চন্দ্রক্ষেত্রে প্রমিনেন্ট এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায়, যেটি জন্মস্থান থেকে
অনেক দূরে কর্ম করলে সাকসেস পাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এবং অনেক সময় এত সুন্দর বা প্রমিনেন্ট এই ধরনের রেখা থাকলে বিদেশের সাথে সম্পর্ক এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করে দেয়। আর এই জায়গাতেই চন্দ্রক্ষেত্র অত্যন্ত শক্তিশালী হওয়ার জন্য জাতক কিন্তু পর্যাপ্ত সাকসেস বিজনেসের ক্ষেত্রে আনতে পেরেছে। আর ধনসম্পদের কারক গ্রহ হচ্ছে শুক্র। আমরা শুক্র থেকে এই বিষয়টি দেখি। আজকের তারিখে স্টিল ডেট শুক্র খুব একটা মজবুত রয়েছে এইরূপ নয়, কিন্তু শুক্রের ক্ষেত্রে যদি আপনি এই রেখাগুলিকে দেখেন তাহলে ঊর্ধ্বগামী বেশ কিছু রেখা আপনি শুক্র ক্ষেত্রে দেখতে পাবেন। এই প্রত্যেকটি রেখা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস করবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। এর বাইরে যে সাইনগুলি রয়েছে, অর্থাৎ 30-31 বছর বয়সে যদি জাতকের লাইফ লাইনকে দেখেন তাহলে এই জায়গাতে প্রমিনেন্ট একটি ঊর্ধ্বগামী রেখা সেটি তৈরি হয়ে রয়েছে। লাইফ লাইনের উপর এই ধরনের ঊর্ধ্বগামী রেখা যে বয়সে উঠবে সেই বয়সে 200% পজিটিভ রেজাল্ট আসবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এই জাতকের একাধিক জায়গাতে বাড়ি রয়েছে বা একাধিক প্লট কেনা রয়েছে, এই সিম্বলটি কোথায় দেখুন। উপরে বা নিচে এই ধরনের যদি প্রমিনেন্ট কোনো ত্রিভুজ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু একাধিক জায়গায় বাড়ি হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তবে ত্রিভুজটি কিন্তু প্রমিনেন্ট হতে হবে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে ত্রিভুজ কিন্তু একদম প্রমিনেন্ট রয়েছে। দ্বিতীয়, যদি আপনারা শিরোরেখার উপরে দেখেন তাহলে ভাগ্যরেখার সাথে এই ধরনের সংলগ্ন হয়ে যে রেখাটি যাচ্ছে তার পাশ দিয়ে মঙ্গল অভিমুখে এই রেখাটি গিয়ে একটা ত্রিভুজ তৈরি করে দিয়েছে। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ এবং ভাগ্যরেখা থেকে শাখা রেখা বেরিয়ে মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে, ইন্ডিকেট করে একাধিক জায়গায় প্লট ক্রয় করার সামর্থ্য বা জমি কেনা বেচা এই ব্যবসার সাথে যুক্ত হলে জাতক প্রচুর অর্থ আয় করবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এর বাইরেও বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু এই ধরনের ঊর্ধ্বগামী রেখা সেগুলি দেখতে পাচ্ছেন, ইন্ডিকেট করছে এই জাতক একটা বিজনেস করছে না, এই জাতক একাধিক বিজনেসের সাথে যুক্ত এবং প্রত্যেকটা জায়গা থেকেই জাতক কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভালো অর্থ উপার্জন করতে পারছে। তাহলে এই ছিল এই ক্ষেত্রের মূল আলোচিত বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।